কাসিম ভাই তখন ভাইয়া কিতা হইরাম এই একজন মানুষের দুনিয়া থেকে বিদায় করা লাগবো পাগলামি শুরু করছো তুমি ওই ওই না না নয়া বিয়া করতো বেটা মনে করো বয়স কত এখানে তুমি বুঝলে না নিবা তামান্তর বাড়ি কোন এলাকা আমার তুমি কোনো প্রশ্ন করি না আমি কইরাম তামান্তর বাড়ি কেন মিজাজটা আমার গরম করি না এমনিও তুমি আমার মিজাজ গরম করলিছ অলরেডি আমি কিতা জানি নি দামান্দর বাড়ি কই দামান্দর নাম কিতা দামান্দর ঠিকানা কিতা হি আমার জাস্ট আব্বা খুশ না আমি গিয়ে তোমার ও গুলামে তোমারে বিয়া করতো আর গুলামর বাড়ি কোন এলাকা তুমি জানো না ওটা একটা মাত মাত্রাইন তুমি মাইশা ফোন রাখো মাইশা বাত কর তোমারে গো শুন এ কাসিম আমি ঠিকানা লিয়ে দিলাম কোন দুর্ঘটনা ঘটাইবা ফোন রাখো এই ছোট লোক কম মাতো তুমি আমারে গাইলেইছ তোমার মাথা ঠিক না কিন্তু কখন আমার মাথা এই ওনা আমি কই জনা ইতা তোমারে আমিও নাইতাম না আগে তুমি তোমার ফোন রাখো তুমি যদি ফোন না রাখো রানি আমি আব্বাই যেন বিয়া ঠিক করছেন আমি অন্য বিয়া বই দিমু সে শান্তি হইবা তুমিও আমার তো অশান্তি পারা লাগে না আমি তোমার ওটা তোমার শেষ সিদ্ধান্ত আমার কোনো কথা না ওটা তোমার শেষ সিদ্ধান্ত ওই আমার একটা শেষ সিদ্ধান্ত তুমি হগুরে বিয়া করবাই সমস্যা নাই হগুরে তুমি বিয়া করো ফইলেও আমি হগুরে মারম দুনিয়াতে কি তাই তুলমু এরপরে তোমারও দুনিয়াতে কি তুলমু এরপরে আমি মরম তিনজন একবারে শেষ ইয়া লাগে তুমি কিটা মাত্রা তুমি কিটা পাগল হই গেছো নি হি আমার আব্বাই বিয়া ঠিক করছেন তুমি আমার বয়ফ্রেন্ড আমি তোমারে জানাইছি এখন তুমি কি সমাধান করতা সমাধান না করে তুমি মানুষ মাডা খুললি রা কিটা মাত্রা তোমার হুশ আছে নি মাথা আমি একটা জিনিস বুঝলাম না তোমার আব্বাই উদয় গেল ওখানে তোমার বিয়া দিবার লাগি ব্যবহার ঠিক করি মাতো তুমি আমার আব্বার সম্পর্কে মাত্রা আর কিটা কইছি আমি তো তান্ডায় কোনো গাইল দিছি না এখনো তো তান্ডায় তোরটা যা রাখছি আমার কাছে গাইল তো দিছি না কিটা কইছি আমি তুই ঘুরে মাথায় লিছি তুই তো এখনো গেছি না কারণটা কিটা তাই কিটা কইছন আমি যে কিটা কইছে কিটা দুনিয়াত বাঁচার অধিকার চুপ থাকো তোমার সাহস তো কম না হি তুমি আমার আব্বারে বেত্রি হইয়া মাতাই দাই ব্যবহার ঠিক করা নাই এখন ও মুহূর্তে আমি তোমাকে ব্রেকআপ করে লিমু আল্লাহ মাহবুদি কেন রাগ করো কিতা লাগি রাগ আমার রাগ উঠছে তো আবার রাগলে আমি যাই কেন তো বুঝতে হয় আচ্ছা তাই শেষ সিদ্ধান্ত কি জানাইছন বিয়া দিলেই বা তুমি কিতা মত দিলেইছো এরে তুমি কিতা পাগল নি আমি তোমারে বালা পাই হি আর হতো কিছু আমি বিয়া বই যাবো তুমি কেন চিন্তা করলা কিলা বিয়া বইতাম না করতো তোমারে আমি ফোন দিও না নাইলাম ঠিক আছে তো ওলো মাতিও আমি তো ফেলা তুই কেন শুনিয়া তো আমার মাথার ব্রেন তো নষ্ট হয়ে গেছিল বুঝছো না নি ব্রেন তো আমারও নষ্ট হইছে যে আব্বা ও হে আবার আচ্ছা বুঝছি আচ্ছা লাস্ট ওয়ার্নিং দিলাম তোমার দামান্দে কিতা করে তার সয় সম্পত্তি কিতা সয় সম্পত্তি আমরা থেকে বালা আমরা তো জানো আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার আব্বার 3টা ফ্ল্যাট আছে জায়গা সম্পত্তি আছে টাকা পয়সার কোনো অভাব নাই আমরা থেকে ডাবল দনি হে ওটাতে ওগুলো বাচ্চা এর লাগি টুপো পড়ি কিছু না কিতা তোমার বাপ এটা জানি রাখো মুকো গায় আচ্ছা বুনো ব্রেক মারছি তো আমার কথা কানটা তুমি বুঝো তুমি যদি ঠিক থাকো আমি ঠিক থাকি এটা কোনো সমস্যা নাই আমার মনোহর বাড়ি আমরা মনোহর 3টা নাও থাকুক একটা তো আছে আকাশ দিয়ে পড়ছাও চাই এটা আকাশ কত বড় দেখো না এটা ঘুরন দাও না তুমি এটা ঘুরন দিয়ে দেখো আকাশ কত বড় পাগল না আমি সিরিয়াস মাত্রাম তোমার লোকে আচ্ছা তুমি কি পাগল হই গেছো তুমি আমার আকাশ কেন দেখাইরা আমি বুঝলাম না হি আরে বাবা আমি তোমারে কত বালা ভাই এটা প্রমাণ দেখাইবা লাগে আকাশ দেখাইরাম যেহেতু আকাশ দেখছো নি কত বড় আকাশ ইয়া মাবুদ কুটিহীন উপরে আল্লাহ সাজায় রাখছো কত বড় এর চেয়ে আরো বড় ভালোবাসা তোমার লাগে আমি তৈরি করে রাখছি আমার মনে মাঝে বুঝছো নি এর লাগে প্রমাণ দিতাম সেইটাম আল্লাহ এখান তুমি আমার দেখানি লাগতো না আমি তো জানি তুমি আমার কতক্ষণ ভালো পাও আমিও যে তোমার কতক্ষণ ভালো পাই তুমি ওখান জানো এটা হনো না ওটা যাই তো আব্বাই যে বলে আমারে আর এখনো বিয়ার মাতছো না আমি এটা কইছি কত সাহস তার চিন্তা করো বড় ভালো লাগে না আমার খালি আব্বা লাগে দেখতে করি মাত্র যাইতাম কি এখন আমি লাস্ট বাজু কো কিতা যখন প্রস্তাব দিছেন তোমার বাপে যখন প্রস্তাব দিছেন আব্বার উঠে কইছে আব্বা আমি আসলে বালা পাই তাই উঠে কইছেন যে যারে তুমি বালা পাও ফলে মানছিল না রাখছো খরচই বাদে যেমনে দিছেন আমার আট নামাইয়া মাতো বাদে যেমনে দিছেন আমার মুডো বাদে আব্বা উঠে কইরা তুমি যারে বালা পাও তারে কইও তার গার্ডিয়ান লই আমার বাড়িতে আইতা আলহামদুলিল্লাহ আল্লাহ মাবুদ ও লুকমাটা তুমি ফার্স্টে অ্যাপ্লাই করলাই না আমি ফার্স্টে কইতাম আসলাম তখন তো আমি মিলাই দেখাই না আমি কন্টাক্ট করিলটা ভাও ও হালারে দুনিয়াতেই তুলিতাম তোমার বাবা কিন্তু লিস্ট পড়ে গেছলা কিন্তু 2 নম্বর লিস্ট তুমিও 3 নম্বর লিস্ট 4 নম্বর লিস্ট কিন্তু আমি পড়ে গেছিলাম 4টা জীবন ধ্বংস হয়ে গেছিল তুমি জানো তোমার লেকচার বন্ধ করবাইনি না আমার আব্বা যার লগে বিয়া ঠিক করছে আমি অনুকে বিয়া বই দিতাম এটা মাত আমি তোমার লাগি যুদ্ধ করাম আমার বাপর লগে আর তুমি কিটা শুরু করছো এটা আচ্ছা ঠিক আছে যুদ্ধ চালিয়ে যাও তুমি জয় লাভ করবে কোনো সমস্যা নাই কালকে যাইও তুমি ঠিকঠাক যত অস্ত্র লাগে আমি করতে যোগান দেব তুমি মাহবুব বুকখানটা বন্ধ করো আমি পুরো আচ্ছা কালকে যে কয়টা জিতাম যে কোনো টাইমে যাইও তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট কিটা
যেবলা আমার গরো যাইবা ব্যবহার ঠিক না মিষ্টি তো এটা নিমু তো আল্লাহ ব্যবহার ঠিক রাখিও এমন কোনো ব্যবহার করিও না যাতে আমার আব্বা তোমার উপরে বেজার হইন বা বিষয়টা আচ্ছা বুঝছি আমার খারাপ ব্যবহার করে তো কোনো সমস্যা মনে নেই থাকে। ঠিক আছে আরে ইলা কালকে মনে করি যাইও না আচ্ছা করিও না। যাও সবাই খাম কিন্তু। ঠিক আছে হ্যালো কাসিম কি হইছে তোর ব্যাপারে মাসলা নানি ওই যে এগুলো ডেট করতে এগুলো আবার তো স্থগিত বুঝছো নি দেখা যাক কালকে তো জানাইলাম কিটা করতাম হয় হয় ওয়ালাইকুম আসসালাম। কষ্ট তো আইছি বেশি দুঃখিত হ্যাঁ ঘটনা হয়েছে খুব জায়গা মেলা চাইলো আমার বুঝছো তা তো ব্যবসা বাণিজ্য সকলটাই মিলে একলা বেগে এই চা নাস্তা করছো নি জি চা নাস্তা করছি আর পানও দিছি আচ্ছা কোথা আপনি যেন কইছিলা জি দামোদর বাপুর লগে মারতা আচ্ছা দামোদর বাপুর লগে মারছি আপনি জেলা করছেন তাই রাজি আছেন কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ রাজি যদি তখন তো আর কোনো অসুবিধা নাই জি। ঠিক আছে অসুবিধা নাই মাত্র তা কইতে মাত্র তো আগাইতাম ঠিক আছে ওখান দামোদর বাপে ওখান কইছেন আপনারা আগে যাইবা না তারা আপনারা ওখানে আগে যাইতা আপনি আমার একটু জানাইতা কি এটাও একটা বিষয় বিয়া স্বাধীন মাঠপথা মাতলে আওয়াজ যাওয়ার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এটা মাথা লাগে তবে এই মুহূর্তে তো একটা সমস্যা আছে আমি যাইতাম পারমনি না পারতাম না এগুলো তো শিওর দিতাম পারতাম না সমস্যা ও হ বুঝছি আপনি তো বড় লোক মানুষ কত যায় ঝামেলা আপনার আছে অসুবিধা নাই আপনি যদি যাইতে পারেন না তারা লিয়ে এমন আপনার বাড়িতে আমি জি না আসলে বিষয় এটা নাই যত আমি বড় লোক থাকি না কেন যত খাম খাজে ব্যস্ত থাকি না কেন ফুরির বিয়া শাদি গাইতে হইলে যাওয়া লাগবে তারা ওইখানে আনা লাগবে জি জি এগুলো তো করতে হইবে এটা ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু একটা কথা আছে না যে যার বিয়া তার খবর নাই ফারা ফসির গুম নাই নাই জি ঘটনা হয়েছে বিয়া তো আমার ফুরি জি কিন্তু ফুরির তো এখনো মত পাই না না ই কিতা কোন ভাইসাব ফুরির মত নাই তে আমারে তারা কাছে মাথাইলা মাথায় একটা শর্মর বিষয় নাই আমি তারা লগে কত লম্বা লম্বা মাত মারছি ভাইসাব ভাই আপনি লাম্পা মাত মাতোই ফেন আমি তো আপনারে বারবার নিষেধ করছি আপনি লাম্পা কোনটা মাথা যাইবা না বলন হওয়া যাইবা আমার যা আছে তা তুলিয়া ধরবা তা সত্যতা হইবা আরও যে হইলে আপনি স্মরণ পাইবা বা স্মরণ পাইছ স্মরণ পাইতা নাই আপনি ইনশাল্লাহ ফুরি আমার বিয়াত রাজি নাই বলতে বিয়া বই তো নাই জিলা কোনো সিদ্ধান্ত দিছে না তবে আমার ফুরির কথা হইল যে এই মুহূর্তে বিয়া সাথীর ব্যাপারটা আগ্রহিতাম না কিতার লাগে আগ্রহিতাম না এই বিষয়টা আমি এখনো শিওর জানছি না অবশ্য জোড়া যদি করলে ফুরিয়ে না করতাম না ও আচ্ছা আমি তো আরো হইতাই মনে হয় কোনো সময় বিয়া হইতাম না বিয়ার সাথে বিষয় অনেক সময় বালা দামান পাইলে জুটাজুটি করিয়া হইলেও বিয়ার সাথে রাজি করা লাগে বুঝছি জনাব আপনার কথা আমি পুরাপুরি বুঝলাম ইনশাল্লাহ একটা পর্যায়ে যাই ইনশাল্লাহ একটা পর্যায়ে যাই গিয়ে 2-3 দিন হয়েছে বুঝছি আপনি আমার তুরা সময় দোক আমি 2-3 দিনের ভিতরে আপনার একটা সিদ্ধান্ত দিলাম জি আচ্ছা আপনি এটা বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন বুঝছেন আপনার ফেকেটর যদি মনে হোক গাড়ি বানা খায় খরচ লাগে এটা নেই যে কোনো সমস্যা নাই বুঝছেন পয়সা বিতা লাগে আটকিত না তারা আপনি সুন্দর করে বুঝাইয়া হবে সুন্দর করে বুঝাইয়া হইবা যে কইনার বাড়ির একটা প্রবলেম আছে তারা প্রবলেমটা সলভ করিয়া 2-3 দিনের ভিতরে আপনারা জানাই জি আচ্ছা আপনি আমার জানেন যেন আমি জানাইলে আমি তারা আরো জানাইলাম বুঝছেন জি 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 চা খাইবানি আর জি না চা খাইতে জানাবো অন্য সময় খাইবেন না ডিউটি যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম kita ব্যাপার কোনটা বুঝতে পারলাম না ফুরির যে সমস্যা এই সমস্যা তো রায়বারে কইলা হওয়া যাইত না হইলেও তো সরম অন্য পুরুষে ফুরিয়ে বালা পায় এখন জোড়াজুড়ি কই দিয়া বিয়া শাদি গাইতাম পার জোর কই দিয়া বিয়া শাদি গাওয়াটা ঠিক হইব
যদি হিতে বিপরীত হয়ে যায়। কাম করে 2 দিন বাদে বাদে লাইন আইলো পুরা সমস্যা তারা হই যাওয়া টাকা দিলে তুমি হালাল করে টাকাটা দাও ওই কাম করো লাইনটা সাথে করে ভালো কিলা জো করবো তোমার না আমি কিতাব বলছি একটা ধরে পাগল হয়ে গেছো ও দুলে আমি তো হইছে আমার পাগল হয়ে গেছো আমার বাড়ি গেলা গিয়ে এখান থেকে তুমি আমার লইয়ে এলা বাড়িতে ইয়াতে শুনকে শুনছো যে আব্বা গুরু মনা আব্বা সাদর উপরে দৌড়িয়া লইয়া এলা আমার ওখানে কিতা লাগে দরকারে আনছি, দরকার ছাড়া তো আনছি না। এমন একটা কাম এখানে তোরও দরকার, আব্বারও দরকার। আমার আপন ছাড়া তো তুমি তাই দুইজন ছাড়া কেউ নাই, বুঝতে পারেনি কিছু। কিলা লাগা কোনো কারণে কোনো কাম বাড়াই যাইছেন দেখুন খালি নেগেটিভ চিন্তা করে না তুমি, তোমার বললাম সবটা খালি নেগেটিভ চিন্তা করতে না। ও ভাই ফোন দে বাবা তোর বাপরে বুঝা চাই নেগেটিভ চিন্তা করে কেন করলা তাই? এটা কোন ধরনের ব্যবহার ভাই এই বেটা ভাই ফোন ইগুয়া গুর বাবা আমি তোর কিতা তোর কিতা তুমি তো কেন গুতা না আমার দিয়া কইতে পারতে। ইয়া আল্লাহ ও ভাই ফোন দে আমি নমুনা দেখাইছি রে বাবা। এ রে নমুনা দেখাও আর সমুনা দেখাও ইটা আমি নাই যদি তোমার কত বড় চকি আব্বা দিছি বুঝছনি ওখানে আর যদি কোনো কোনো ঘটনা গে ঘটনা নেই আমি ইগু দিতাম গট পারতাম না ইগু গট কিনা রে ভাই, ইগু পাপতি, ইগু জু করাইয়া। ও আব্বা আব্বা আমি বুঝি মাথা গরম করিও না আচ্ছা ভাই সাহেব কইলাও সাইন ঘটনা কিতা ঘটনা কিচ্ছু না আবি, এটা কিচ্ছু না। তোমরা যেটা চিন্তা করো খালি নেগেটিভ চিন্তা করে কজনে। বিয়া শাদির ব্যাপার বে ভাই, বিয়া করতাম। কিতা তুই বিয়া করছে কিতাবে কোনোদিন তুই বিয়া করছিলি নি আব্বা কিতা মাথাটা মাতলা জীবনে বলে কি বিয়া করছিনি? পয়লা বিয়া করার আগে কিতা আর এখন বিয়া করুননি, করিয়া পরে বিয়া করুননি, এটা কোন ধরনের মাতবা? ও শুনো ভাই মাত্র ফোন দে ও তো বাতে যাই তুমি নি কার কইলা বা? এ বেটা আমি কইছি ওখান তোর তো কোনোদিন তুই বিয়া করছত না আর তুই করতেও পারতে না আর তোর তো বিয়া কিগে দিত বা তুই বেকার বুয়া বুঝছ তুই ওবাই টাকা গুলা আচ্ছা, আমি বেকার টাকা লাগছে এক 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 অপারেশনে কত টাকা রুজি করে তুমি বুঝো নি? ইয়া কি আর বারো তুই কোনো ডাক্তার নি ইয়া আল্লাহ আব্বা মুখ খালি ডাক্তার অপারেশন করে নিবে, একটু টাচ দে টাচ দে। আব্বা তুমি মুখ বন্ধ করো আমারে বুঝবার দাও মাত গো মাই তুই বা আমারে বুঝিয়া হোসেন ভাই সাহেব কিতা যে তোরা ফুটার কাটা দেখাইছিলাম না নি বাক্কা আগে হুম একটা ফুটি লোকের সম্পর্ক সুন্দর লইয়া হয় 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 সুন্দর লিয়া হয় হয় না একটু সেপ্টা আছে তুই বললে না একটু সেপ্টা কেন বা আল্লাহ দেখো সব দিকে আল্লাহ পারফেক্ট দিতা নাই একদিকে লেস দিয়া তুমি বাবা তোমাকে তো অসহ্য না লাগে মাতরে মাতু তোমার লাজ লজ্জা আছে তোমার লোক এটা করে মত ফুরিয়ে মাতু না তুমি মুখ মুখ দাও না কেন কয় যখন বন্ধ লোক একটা ভাবি চাটবি আমার নাই যখন তারপর পড়ে গেছে লাগছে বা দে বা আল্লাহ আমি তো নাইয়া লাগে বড় বিপদ ওগু কন্যার বাপে বিরাট বড় লোক বুঝছো না তিনটা বাড়ি আছে আর অর্থ সম্পদ এই আছে সব মিল আছে তারপরে দান কুটার মিলও আছে এটা মানুষ দিয়ে চালাই থাকে বুঝছো না কারণ বিয়া করে নি 22 হইব বাড়ি একটা নিবা তুমি কোনো অসুবিধা আছে আচ্ছা বুঝছি তো আমার সমস্যাটা কোন জায়গা বুড়ারে বুঝাইছি এই বেটি বুড়া খে তার কান্তা দিকা করতেন বুড়া খেবে ওই ভাই সাহেব তুমি বুড়া খারে কইলা তাকে আল্লাহ মাবে আচ্ছা ওটা তো কইবার আমার ভুল তখন তোরা সময় নেই কোসাই তুমি আকে তার টাঙ্কিটা বয়স হইছে না আমি কিটা ভুল কিছু কইলাম নি তে বুড়া কইতা নি হে বাফরা মানছি লাখান মাথায় নি আচ্ছা ফাদার না ডেড ডাক্তার তোমার ডেড বাবারে তোর মনে দেখা কথা না, ড্যাডি। ওখন বিষয় কিতা মারো কান কই দিতাম রে ও তো আগামী কালকে হ্যাঁ। ও কন্যা দেখা দিতাম শুনা শুনো আমি তো ঠিকানা দিব রে বাবা আচ্ছা তোরা যেতাম যেহেতু তিনটা বাড়ি আছে তারা তিনটা বাড়ি আছে বিরাট বড় লোক পয়সা কন্যা সুন্দর আছে নাকে টাকাটা একটু সিফা ওই দেখিস কিতা করে তোর আচ্ছা আচ্ছা ইয়া। আপা, যেহেতু কন্যাও সুন্দর সুন্দর আছে আর তারপর তিনটা বাড়ি আছে তার আমরা যাই না কেন কন্যাকে দিকে আর যেহেতু এটা সম্পর্ক ওই, ওই। বুঝরাই তো ওই বুঝছি আচ্ছা ও ডাক্তারা তিনটা বাড়ি ওই তিনটা বাড়ি দিয়ে রাখি তা আব্বার একটা দিব না আমি তাকলা বলে বুঝছো তুই তোর বাপর মাথানটা বুঝছো এটা কোন ধরনের ব্যবহার ভাই সাহেব হ্যাঁ আমার বাপ আর তোমার বাপ না আচ্ছা ফাদার ওর মাথানটা বুঝছো তুই শুনছি আব্বা তোমার তো লোভ কেনে খৌসাই কেনে? তোমার তো বাড়িঘর দুয়ার আছে তারপরেও তুমি কেন তোমার বিয়ার বিল্ডিং এর বাড়ি লোভ করো কেনে তো তোর ফকিরি লোভ কি ফকিরি থাকে? নার কেনে বা তুমি যদি তোমার বিয়ার বিল্ডিং ও থাকতে তাহলে তোমার বাড়িঘর রক্ষে থাকতো আর তার নামটা কোনি আর ও ভাই সাহেব হ্যাঁ? আমি তো বাসা বাড়িতে থাকি আমার তো বাড়িঘর দুয়ার নাই ও ভাই সাহেব বাসা বাড়ি কিটা বাড়া দিতা কোস না নি ও তো ভাড়া দিয়া থাকি ও তো কি তুইছি তুই কি তো আমার নিজস্ব বাড়ি নি ওই ও না না নিজস্ব না তোমার হুড়রে কইয়া দেখিও চাই আমার একটা ব্যবস্থা করে দিতে পারো একটা বিল্ডিং কারণ তো তিনটা বিল্ডিং শুনছো নিবা তোমার ফুড়ির মাত তোমার নার ও বাবা রে কই রে আমার না ও বেটা আমরা সরা তোর কিতা বিয়ে হইছি দোকানটা করছে
আচ্ছা হইছে বাবা ইকান যদি রোজ দিত তোমার দাদি কানা যায় ফোন আইনা না মানে ক্লাস করলাম না তোমার তান্ডা দিলা আচ্ছা বুঝছো পয়সা না? যাও কোন দি আগাম কালকে তো টাকা দো 2000 টাকা পার্লারে যেতে জানটা কি তাকো আজ পাল্লা লাগে হাজি গেলে বলা তো নাক দেখতা সেফা ইগু তুলে তো আমি ভাই তোমার সেগুলো বিয়া করবা এখন না কত পয়সা ইগু তো বাড়ি তিনটা আছে কিতা ইগু তো বাড়ি তিনটা আছে বে তার বাপর বে ও শুনো মাই প্লাস মাইনাস সব দিকে করিয়া তো আমি একবার এমনি একবার চিনি বিয়া করলাই না এখন পর্যন্ত এত কত না কথা বাত 2000 পাইবে যা পুরাই এরে ও রে তুই আমার ওকে ইলা চাইছ না বাবা খালি দাবান ফিটপাট হইলি হইলি বাবা ফিটপাট হওয়া লাগবে কোথায় না সাটাই লিও না তোমার ও বলে তুই স্ট্যান্ডার্ড নই এর যাইতাম কিলা বাবা একটু স্ট্যান্ডার্ড হলে চাইলা ম্যানেজার সাহেব আপনার এই কথায় কিন্তু খুশি হইলাম না কষ্ট পাইলাম আমি বাসা তাইছি বাসা তাওয়ার পরেও যদি অফিসিয়াল খাম খাজ আমি ওখান তো হিসাব নিকাশ করা লাগে তে আপনার এই লাম্পা বেতন দিয়ে রাখার দরকার আছে বুঝছি আমি বুঝছি মাল স্টক করছেন এখন মাল স্টক করছেন মাল বাজারও ছাড়তা না স্টক করে রাখতা এটা তো হইলো সিদ্ধান্ত আপনার গেছে আপনি তো প্রথম ট্রেনিং আপনি কিতা ট্রেনিং দিছিলেন যে যদি মালর চাহিদা থাকে মালর যদি চাহিদা থাকে তে মাল আপনি বাজারজাত করবা বাজারও ছাড়া আর যদি দাম যদি লামাই থাকে মালর চাহিদা কম থাকে আপনি স্টক করে রাখবেন ওটাও তো আপনি ট্রেনিং করে দিছিলেন আমি প্রথম পরীক্ষা জিও ও ইন্টারভিউর কথা কইলাম আপনি ইন্টারভিউ তো ওরকম ইন্টারভিউ দিছিলেন কোনো এই ব্যাপারে আমার এখন কল দিবা আমার একটু আরাম করতে দাও রাখো ওয়ালা কি থাকো আইজ নাকি বাসা অফিসে যাইতে না ও মাই আজকে শরীরটা তেমন ভালো লাগে না বুঝছেন একটু খারাপ লাগে ও ওই তুরা আরাম আয়াস করতে আর দ্বিতীয়ত হয়েছে দেখো তুমি তো কইলে মেমান ফেরা আইবা আজকে আব্বা তারা তো আসবা ঠিক আছে কিন্তু গরতে কি কোনো মেহমান ওমান নাই মাঝে খামলা বেটি গোয়াই যাইছে না ও মাই আয়োজন নাই তারা আইবা ইয়া আল্লাহ রে পুত্রে অত টেনশন কি তার লাগে তুমি করা এটা তো আমার চিন্তা মান সম্মান গেলে তো আমার দায়িত্ব না নিব তুমি ওই লাইরে ফুট বড় লোক করছো বুঝাইতে পারছি তোমার বাড়িতে ইয়াজন মেহমান সরম দিয়া যাইব কি তোমার তুমি সরম পাইবে কেন বুঝলা কি বাপের সব তার ব্যবস্থা করে রাখছি তুমি চিন্তা করা লাগে বুঝাইতে পারছি পুত্রে আর কার কথা না তোমার বাফর আল্লাহ দিলে সায় সম্পত্তির অভাব নাই আল্লাহ যা দিছ আল্লাহ তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ তোমারে বিয়া করার লাগে অনেক জায়গা তো আল্লাহ আলোচনা আরো আইলেও যে বাপে তোমার বিয়া দিলে এগুলা তো কোন কথা আব্বা এটা কি তা বোন আমি না আপনার কইলাম তার লগে আমার সম্পর্ক তার আমি বালা পাই এখন থেকে কইরা যে দেশা গেছে আপনি বিয়া দিতে না ও মাই তুমি কোনো পণ্য নিরে ফোন যে তোমার বড় ফসাইয়া রাখতাম ইষ্ট রাখি দিতাম তোমার আই দেই না খাই তো বিয়া দিতাম হইব সেও না সেওর গরো তুমি চাই বাইরে কিন্তু বিয়া যে দিতাম যে সার্ভিসে লাই দিলে দিতাম নিরে ফোন বাপে একটু যাচাই মাচাই করতাম না সঠিক মানুষের কাছে বিয়া দিলে আমরা ও মানুষের কাছে বিয়া দিলে বাপে তো একটু পরীক্ষা করে দিতাম হইব না নিব পরীক্ষা আব্বা তারা কি আপনার অফিসে চাকরি লাগে আইব না যে আপনি পরীক্ষা লইতা ইয়াল্লা গো মাই কি তা লাগে অত মাত করছে তুমি অত পেইন খেনে নে এটা তো দায়িত্ব আমার আমি মুরব্বী আমার দায়িত্ব আমার করতে দেবো রে ফুল আমি যা করলাম বা যা করবো তোমার ভালো লাগে করবো রে ফুল আমার পরবর্তীতে কিন্তু আর কোনো প্রজন্ম নাই তুমি ছাড়া একটা কথা মাথা পাই আমার সম্পূর্ণ বিষয় সম্পত্তির মালিক পরবর্তীতে তুমি আমি যা করবো তোমার ভালো লাগে করবো তোমার মেহমান আইলে তুমি সরব পাইতাই নাই দয়া করি মাই তুমি যাইতে আমি যা করবো তোমার ভালো লাগে করবো যাবো খানা পেন লইয়া বয়স কিতা গো মাইয়া মুরগির বয়স হয়েছে না অত টেনশন তুমি করার দরকার থাকে জি ওয়ালাইকুম সালাম আমার মেহমান কিন্তু কনফার্ম আছে জি আপনার বাবুর্চি ওয়াইটা সকলটা কইয়া না জি স্পেশাল করে জানো চাইনিজ আমি করছেন কিটা
আমি কি দাও নামাজ ইয়াল্লা কি তো হইছে মিষ্টি দিয়ে লইলাম মিষ্টির দোকান থেকে মিষ্টি দিয়ে একটা বক্স নো নাই দেখা যায় না কারণটা কি মিষ্টির বসিল না আমার কইছলা নি আমার তোমারে কইলাম না নি জি না আমার কইছিল না মিষ্টির দোকান থেকে তুই মাতিস না মিষ্টির দোকান থেকে বাড়ি কইলাম না নি কোনো 14টা কার্টুন আছে বললেন আপনি কোনা না কইলা 14টা মিষ্টি কার্টন আপনি তো মিষ্টির দোকানে খাড়াও কইলা না কিতা কম মিষ্টি কার্টুন লইছো না দেখছো না ও ভাইসা হ্যাঁ আমরা কি তা সব মিষ্টি কাট ওই তো মিষ্টির দোকানে গেলাম বে 14টা কার্টুন লইলাম না নি মিষ্টি ও তো মিষ্টির জোত দোকানো ওই কিতা মুরব্বী হে আপনি মিছা মাতেন কিতা লাগে ভাইসা তোমারও দোষ আছে বুঝছনি সেই সময় আমি কইছিলাম কিতা বুড়া ড্রাইভার অকল লই হইও না না তুমি জন দিকা লইতা না তুমি বুড়া মুরব্বি মানুষ অঞ্জে ভুলি গেলা? এখানে কাবার দিও কেন কাবার দিও গিয়া হুঙ্গা বেইমান করে বেইমান তুই যা গিয়া তোর গা কইনা দেখা লাভ কি তুই তোমারে তো কিছু কইছো না বা ভুল করছেন ড্রাইভার সাহেব তার ও লগে বেটা। মাত্রা তুই তার লগে মাত্র আমি ঘর থাকি বাড়াইবার সন্তোষ কইলে ও বেটা মিষ্টি ললি মুনি তুই কইলে না আব্বা তুই যদি 14 কার্টন লইছ তা তুই আবার এই সময় কইলে না কোর থাকি বার হইছো বা ইতো মেইন রাস্তাত লইছি বা কলকুর দোকান হইলাম তুমি মোবাইল কি বানিতাছলা নি তুমি বুঝ আচ্ছা গাড়িতে গিয়া উঠো গাড়িতে গিয়া উঠো তুমি আমি উঠতাম গাড়িতে গিয়া উঠো তো তোমারে কইরাম বাংলা কইরাম বুঝে না নি তোর বাস্তব বড় খারাপ ইয়াল্লা খালি আমার বাপনি তোমার তো বাপ এ রে বাসা যাইতাম না আমি কিন্তু কইলাম ইয়াল্লা আব্বাইতা কইলো না কি করব আবার আমি তোর কিতাবে যাও কে কইলাম ইয়াল্লা আচ্ছা গোটাই লিব কইলাম বাপু মানতাম নাই বুঝছো বাবা যে ভুল তুমি করছো কিন্তু ভুল তুমি যখন ভুল করছো তোমার বাড়াবা দিও ভাই কটন দিন আপা আপা ওখান যাইমু গেলে এই নানো এখন ও কি আবার মিষ্টি দোকানে দিতা আর আইতিয়া কইনা দেখতাম নাই নি কইবো যে বানো ঠিক নাই 6টার গাড়ি 9টার সময় আইছে যাও বুঝা লাগছে না বুঝা মনে করে কটন দিব তো আপনি जो করেন যে এখন যাও কি আপনি পুরো 1 ঘন্টা বাদে না আমার টাকা 1000 তো আগে সুস্থ দূর মিয়া 14 কার্টন মিষ্টি টান যে কাটকুট করি তুমি তো উফতার টাকা দিবা বুঝছো নাকি তা কইছি টাকা 500 আসিল বাংলা তাহলে আমার দিয়ে যাও নাই নি বাড়ি নিয়া দিবা না আচ্ছা তুমি যাও গেট বড়িয়া যাও কষ্ট করে গেট বড়িয়া নো আমার 500 টাকা দিয়া ইয়াল্লা এ হুঙ্গা বুড়ার বুড়া হে সবে দেখো সামনে হে আমার ফুল দিতে পাইনি নি আমার বইনোর লুলে নিয়ে গেল এটা শুভ কাটি দিলাম এই বাদ বেটা হুন উনকা বুড়ার বুড়া কাম করতে মানুষ তোর রাস্তা পাশাপাশি কাম করতে মানুষের আত্মীয় স্বজন আইলে কি তার সম্মান দেওয়া লাগে জানোস না সম্মান তো দিলে না আমার বইনো শরীর এখান লাগে দেখেন মনে লাগে জনাব খেয়াল করছি না তোর কি তার চোখ লাইন নাকি আসলে আপনারা তোর চোখ সামনে দিনা করে দি চোখ তো তার সামনে দিয়ে আছে আপনারা চিনলাম না তুই চিনতে কি তারে তুই চিনতে কি তার নাকুন কে তাবড়াই মোবাইল ইয়া বাবারে বাপ সুরঙ্গি লাগাইছে রুচি এই বেটা দাঁড়িয়ে বেটা তুই তো সাদা সিধা ঝোল লাগাইতে কিতা লাগাইছিস তুই বাইসা হতা গরিব ছোট লোকের রুচি বলতে নাই তা সকসকা চমলক্ষ তা কত সুবল তোর পালা লাগে আচ্ছা রে বাবা তোর কইরা তুই বুড়া লাগে বাদ দা বলো আমরা শুভ খাবো অলক কি লাগে ও হুরুন্দি পাবাই নিছু রুইন্দু মারি দিন তোরে ও জানো লাগার হুরুন্দি পাইলা নি তো হে এ কি কথা হতো দূর ব্যাত মিটা তেল দিস তুমি চলো তার 30 টাকা দিবি আচ্ছা ওইসে পারে না তোমার শাড়ি থাকতো না এই বাসা কামটা শাড়ি লাই এই বুড়া কাম শাড়ি লাই আপনারা চিনলাম না আমি আপনার পরিচয়টা দরকার তোরে বেরিয়েছে দেওয়া লাগবো নি যারো যাবে পরিচয় দিতাম না হোক আমি আপনার বাপর সমতুল্য আমার বয়স এলে আমার বাবা শুন দিনে যখন আসুন তুই আমার দুনিয়াতে আসেন এর লাগি আমার লোক ওলা ব্যবহার করতে নেই তুই জানি স্কুল মনে করছিস ইয়াল্লা আমার মাস্টার বানাই দিন তুই ছাত্র নি ও বেটা রে বাবা বাবা এই জি ছাত্র মনে করছিস ও বাবা ঠিক আছে ওরা সাখন নকল ওই বাচ্চা না তোলা ওই ওর কই যাইতা কি হ্যালো কই যাইতা আপনার তোর বাপের বাড়ি দিতাম বুঝছো তো না ইবে কই যাইতা আপনারা বুঝতে তোর বাপের বাড়ি দিতাম বে গবিয়া দতরে বুঝিতাম কিতারে তোমারে তো খামলা খামলো ইয়া হেড পেতো তো তোমার এখানে গরুন, এই বাড়ি আমরা তারা গরুন। আমরা এই বাড়ি মেহমান
খার করো যাইতা খারে তুই তুই বেপিয়া দব ও বাসা যে বাসা তুই কাম করছ তুই বাসার মালিক করো না ও বাসা মালিক রে তুই কইতা বাসার মালিকের লগে আপনারা দরকার কিতা বাসার মালিকের লগে দরকার কিতা তোরে কল লাগু নিবে বাসার মালিকের ফুড়ি লগে আমার বিয়ে হইতো ফাইনাল করা দাইছি বাইসা ছোট লোকের লগে মাতিয়া নানি সময় নষ্ট করো না ও দোকান হাঞ্জ হয়ে গেছে আইলে আমরা যাই ইয়াল্লা আইলাম তো দিন বেটি হাঞ্জা তো লো গুলামে ইয়াল্লাহ জনাব আপনারা ব্যবহারটা ঠিক করো ব্যবহারে বংশর পরিচয় একটা কথা মাথা তুমি তো ইসে তো আমার সর্বনাশ করে লিছে এটা শুভ হাজ ইসলাম মাগরিবর আজান হয়ে গেল মেঘও দিল সমাজে পুরো ফুরন লাগাইলে আমার বইনে সরিল কতটা অন্যায় করছ তুই সময় তো বেটা হাঞ্জা তো লো ওকে হাত করে দিতে কথা করো না মুরব্বি বাস তোমার লোক আইও বাবা আইও ও যাইতা আপনারা তো কইয়া দাও কুটানো যাইতা ইয়াল্লা বাইসা এরা ব্যাপার দেখি মারছি বেটা মারছি এটা বাদ দিলাম সাগন লোকের মারন না বাবা ফুটাইও এটা বুঝিয়ে রাখো আপনারা আপনারা কিবা কই ঘটনা কি তা বুঝলাম এরা খেরা কইতো নে আইব ব্যবহার খুব খারাপ ব্যবহারে বংশর পরিচয় একটা কথা এটা বংশ মনে হয় খারাপ আইয়া ধরে আমাই গেল বাসার ভিতরে হার গেছে আই না আমার ফুরিয়ে যে কইল না রে এরা কইতো এরা ব্যবহার অত খারাপ হইল মনে হয় বার আছিস কেউ যে কন্যা মিয়া দেখা পাইছে আমার বাসার বার আছে খাইবি খবর খাইবি জানো দুটো দারু দিতে গেছে খালি বিয়ে করতে চিন্তা করছিলাম দারু দিব হয়তো দারু দেওয়া লাগছে না মেঘও আইছে ওনে যত দারু দিব খালি বিয়ে এর চাইতে দ্বিতীয় খান দিয়ে দারু দিলে দ্বিতীয় খানটা এখন খুশি দিতে পারবে সিনচনি আমার বোন বুঝত নেই ইয়াল্লা আমার আর সিনাই লাগতো না আমার যে ও যে একবার ছবি দেখাইছিলে আমার কোনো টান আছে অবশ্য আজকের মেকআপটা একটু বেশি সুন্দর লাগে মেকআপ জি না আপা আজকে তো আমি নর্মাল মেকআপ করছি অত গর্জিয়াস কোনটা নাই ইয়া আল্লাহ মেকআপ লইয়া আমাদের মারতে এটা বাদ তুমি তো মেকআপ দিলেও সুন্দর না দিলেও সুন্দর ও আমার আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওটা তেরামিয়া জব্বা আব্বা কইরা বাকি যে তিন বাড়ির বাজে না যা ও বাড়িটা আমার খুব সুন্দর লাগছে আগেও মাথা ধরা ওরা হরাস না আপনি কি কই আব্বারে তো দেখতে পারতাম না সবটা খালি মারিদা বাড়ি না আমার কিছু হয়ে যায় বড় আপনি কি কই তিন বাড়ি মানে তোদের তো সুন্দর করা তিন বাড়ি আছে না তোমার না ও আমার বাড়িও আমার বাড়ি তিন ইয়ার পারিস না উল্টা তিনটা বাড়ি কইতে তোমার আব্বা কই ও ড্রাইভারে মিষ্টি 14 কার্টন নাইনি 14 কার্টন স্পেশাল মিষ্টি তালু ইসলাম বললাম বাচ্চায় গাড়ি তুলছে না এ বেটা ফোন তো তো দূরে করে সিতা লাগে তোরে আমি কইছি মিষ্টি লাগে আর ইসলাম তো কেন তোরে চিন্তা না বেটা তো না 14 কার্টন স্পেশাল 14 কার্টন মিষ্টি আমি বুঝলাম না এক কথা সিক্রেট আমার মনে আমার বাড়ি তোর ঠিকানা দিলে কাছে মর গেছে ইয়াল্লা আচ্ছা তো দিল করে পুরা সিক্রেট করিও না বললাম বাচ্চা আমার নয়াও পড়ে ফোনটা ওই যে কোনো আলোচনা মিষ্টি বাদলে দেবে কিন্তু আমার লাগতো না যে ইসলাম দোকান বাড়িতে থাকিস না ফোনটা রাখিলে সিক্রেট করুন আমার ফ্রিজ ভর্তি মিষ্টি আছে কোনো প্রবলেম নাই আমি আপারে বুঝাই কইমু তোমার ভাই মোবাইল তুমি ছোট লোক আছে ইয়াল্লা আস্তে মাতো প্লিজ সিক্রেট করুন আপা তোমার আমি কি তাই দিয়ে দিছিলাম আমার ইয়া নম্বর ভাবে তুমি ব্যবহার করতে তুমি কোন ব্যবহার লাগাইলে আপা মূল্য নব তোমার করতে পারবো দিন আমার বলি না জায়গা তো খালি মুখো গালে তো কিতা চেঞ্জ করো দূর বেটি কিতা তুমি আমার দূর বেটি কইলা আর তুমি না তুমি বললি আমার বোন দিলে ওই তো মোবাইল দিলে
না না তখন তোমার আব্বাই জন্য এসে না মোবাইল দুইটা মোবাইল ইউজ করি অথবা একটা মোবাইল তোমারে আগে দিতে যাবে ইয়া আল্লাহ আস্তে সিগারেট খুল না বারবার তোমার রিপিট শুরু হয় না বাদে সকলটা শেষ হয়ে যাবে তোমার আব্বা কইতে আব্বা মিসে গেছে খাওয়া দাওয়া করে করবো আগে ইয়ে করে দাও পরিচয় পর্ব শেষ করি আচ্ছা একটু ওয়েট করো আমি আব্বা বলি যাও বাবা লই যাও আমারও বুঝাই দিলাম আপনি একটু বুঝাও কেমন আচ্ছা আমি বুঝলাম সিগারেট খুলে বুঝলে আমার আব্বা আরো বেশিও ওটা একটা মানো না বে তাইও লাগা ইয়া লাস্ট দেবে বাকি ভাই কিতাবা তোরে আমি কিতাব বাড়ি কিলা লাগে আলিশন বাড়ি লাগে বাড়ি তো ঠিক আছে চোখতে মায়া লাগছে আমার বাড়ি কথা বুঝছি আব্বা চুপ পুরো দেরি সামনে দিবে না কিন্তু তিন বাড়ি আমার ওই বুদ্ধি নইব আমি ও চিন্তা করলাম তুই আল্লাহ সালা বলে দিবি আল্লাহ ভাই সাহেব তুমি বলে আমার তোরটা বিল বুঝছরা করবো না বুঝছত না ওই শুনা আমার করতে ফালাতে তোর বাপের কম কত ও রে বাবু তুই আমার সালারে কিতাব দিয়েছিস কিতা আমার ফুড়িয়ে থাকবে তো বুঝি বাড়ি তো যে ব্যাগে কিন্তু পকড় ইয়াল্লাহ বিদা কইলেম কিন্তু তোমারে কোন দিন কাজ হইছে লিস্ট দিলাম না তোমার খালি বাস করতে দিলাম না ওনা ইয়োতা মারতেছি ওটা মারতেছি ওনা ইয়া বলি না তাই না তোমার বন্ধ ইয়াল্লাহ বইলে বারবার হইয়া গেছে ওটিয়া আমি তোমার মুখের মধ্যে এখন যদি তুই মাত্র শুনে তো মাথায় তো তুই লই আমার বাস তো বড় পাতলা রে হ্যাঁ এটা নয়া জায়গাতে চোখের পরিবেশ আগে বুঝো পরিবেশ খাস সবাই চলো মানছে ভদ্রতা বজায় রাখো ভদ্র যাতে মানছে কয় না সেইটা গুলাম যাতে মানছে কয় না ওলা চলো বাপ আমার বউ রাইলে মিজাজ মর্জি তান কি লইব না হইব খোলা মারতে না সুন্দর করে গিলা মারতে ওটা রিহার্সেল দিতে হয় আচ্ছা রে বাবা তুই তোর হৌর লোকে কিলা মারতে না তুই ওটা রিহার্সেল দে আমি আমার দেখে দেবো ইয়াল্লাহ আব্বা রে তোমার গর্জিসটা কিন্তু তানের বাপ কাসিমের কাছে মাটাই দিব তোমারে কিন্তু ইয়াল্লাহ কাসিমকে চিনোনি ওদের দেখছেন বসাই দিবে টান না করবো তো একদম কান দিব ইয়াল্লাহ কি তা এবার বলে দিব শুভ কামাই এখন কিতা মারতে না ওটা বড় লোকের বাড়িতে ছিল তখন সিঁড়ি গেলে রাস্তার সামনে থাকতে আসি রাস্তার আমি না করলাম আগে পরে বাজু একটা পরিচয় করবো শেষ করে দিলাম। পালাই লাগে আর আচ্ছা, ঠিক আছে। ও কেন মনে রাখতে হইব। বুঝছি তুমিও তো বড় মানুষ তোমার টাকা পয়সা কোনো অভাব নাই এর ফলে তুমি খামলাবে কিন্তু তোর খামলাবে একটা খামকে দাদা করবো এটা তোমার খামকে পৌঁছায় খামলা বেটি কিটা মানুষ নাই তারা কিটা জানে আরাম হয় চায় না তারা কিছু আরাম করতে আমরা জানো কি আর বেমার গুলোটা করে ডায়াবেটিস ওইছে বাবা তুমি খালি ওটা তোমার কইলে ওটাও তুমি আমার বুঝাইবা তোমার লগে আমি জীবনে ফার্স্ট নিয়ে জুটি দেব কিটা পুরো মেমা আইছেন বা তারা চুন ও নিয়ে আমি তো কইতাম না আমি ওই জানো দিদি এবারে কিছু জানো দিয়ে আস্তে আস্তে দাও যে তারা বাসাইরা আই চুন তো কয়জন আইছো তা তো তিনজন তিনজন আইটা মাস তিনজন খেয়ে ফুল ও তো আব্বা তাই তানোর আব্বা তানোর বই বাপ আর বই লোকে নাই জি আব্বা বাটি মুটি শ্যামলা বাপ নাকি আব্বা আপনি গেছেন নাকি তারা না আমাদের না তো তিনজন মানুষ বেটার গোলাপি কালার লাগা একটা শার্ট কিনবো জি আব্বা আচ্ছা ঠিক আছে আইসুন পালা নাস্তা উস্তা দিচ্ছেন তারা না আমি নাস্তা দিছি না আব্বা তারা ইয়ে তোমার ঢুকাইলো আমি তোমার টাকা দিচ্ছি আচ্ছা আব্বা আমি নাস্তা এগুলো না ওটা কি লাগতে তা করতাম তুমি বলছেন আইস তোমার আমি কদিন আগে থেকে খোয়া না যে তারা আই যাইবা দেখ খামলা বেটি না এখন আব্বা অসুস্থ বেমার পড়ে গেছে বেটি মাসর মাঝে 15 দিন বেটি অসুস্থ থাকেন আব্বা এটা তোমার লোকে বঙ্গি করে বা তুমি তো বিশ্বাস করে নাও না থাক বেমার নিয়ে মানুষ মিশা মিসা মাতে আব্বা আচ্ছা ঠিক আছে যাও এটা হইছে আপাও কোনো হাতা জান দেওয়াইটা তুমি যাও তারা এখানে নাস্তা করতেছে আব্বা পুরো মিমান তো একদম খাম করতে না আইও আমার লোকে আইটাম যাও তুমি লেট করিও না আব্বা না নালে তো তুমি যাও ভীষণ একটু আগে যে তিনজন মানুষ আইয়া হামাইছে এরা যদি ওইয়া থাকে এরা যদি আমার শরীরে কন্যা দেখা পাইয়া থাকে সে তো ওই তো নাই এরা তো ব্যবহার বানানো নাই এরা ব্যবহারে বোঝা যায় না গুণ সত্যিটা
কিতা না ফুরির সামনে হানা কিতা হওয়া যায় না ফুরিয়ে থারার ব্যবহারে সিদ্ধান্ত দিব না প্লাস্টিক আমারে সারিয়া বন্ধু কই গেলাই রে বন্ধু রঙ্গিলা রঙ্গিলা ওই মুরব্বি হ্যালো জি ফুরন দিয়ে আমার রং করলাই একটা অন্য রং করে একটা তুমি এখান তুই যাও না তুই যাও আপনি যারা সুন্দর করে মাতুন দেখানি এটা বই দেখ যা আর এটা বই দেখ বিয়াদ তো দেখো আপনার আপনার মুখে মাত্রা আঁক ব্যবহার করেন তুই করছ কি এই ঝাড়ুওয়ালা তুই ঝাড়ু আবার রইছ কেন বলো আর আমি একটা জিনিস বুঝি না আপনি এবারে খাম করতা সুপার মাদিয়ে বল তুই বাজি কোন সাহসে বইছ তুই তারা থাকলো তো আপনার এই? বুঝা করবা বিয়াদ তো পুনানো আমি খামলা আপনার আরে কইল কাম করে তুই কামলা খোয়া লাগেনি কেন আগে আমার জ্ঞান বুঝি দেয় বাইরে নি। হইয়া রাখবা না জারু দিলা ইয়া আল্লাহ তুই তো এটা আমার রাগ তুলে দিছ কাসিম দিছিস না আমরা এটা শুনতো না লিস্ট দিনের মতো লিস্ট নাম দিলে আচ্ছা ওই সে জাপ কাগি এটা আমার হবে যে বইতা হর মাই খাইয়া আছে রে এই জীবন জুতাতে বাড়ি গেলে মনে হবে যা এই সুমি এই বেটা তুই ইনো হেদি হেদি মাতো সিগা বুড়া লগে দুইটা চোর দিবা হরিতে বুড়া কিনা পাইছে নি তালা হানাম করে হ্যাঁ মুরব্বী সাহ বাবাজির নামে বয়স দুষে এক দুষ ভুল করতে পারে এটা নয় সাঙা দিলে কিন্তু আপনার ব্যবহারে তো খুশি হইতে পারলাম ওই তুই কিতা খুশি হইতে আর না হইতে তুই সাকরা বেটা হ্যাঁ মেস আছে নি যেটা হবে তা হবে একটা মেসটা লিয়ে গেছে দুইটা মাইব না যা ইয়া আল্লাহ ভাইসা বিতে কিতে ইশারা করে দিলে আইনি আর কিতা কইরে এখানে ইয়া আল্লাহ ভাইসা বিতে আমি এটা চলে না করছান আর ও যে খামলা বেটারে কইরা ইতার কথা মন হরে জুই জানতে পারে শেষ বিয়া কেনছে এ বেটা আমি গুপ্তা বললাম কিতা কেঞ্জারা তুইও টেনশন নিতে হবে তুমি কোনো বোঝ আছে কিতা কথা কইরা তোর বাপের মুখ বন্ধ করতা ইয়া আল্লাহ ভালো করে না মেসন লোকে রে কি যা খাস কি জিন্দা করবা একটা কানিস মাথায় রং করে দেবা ও ডাক্তার আমি যে বাপ একটা না আর দুইটা ও দুইটা নেই সমস্যা না আল্লাহ মাহবুব কিতাব এটা তুতি মুতি করছবি দুইটা জিগা দিলে তোর কিতাব বেশা দিবি নি টাকা দিবি না বক্সিস দিবি নি যা আমরা স্পেশাল মেহমান বাড়ি আজকে আচ্ছা আপনারা কিতা মুরব্বী আপনার তো অবশ্যই বাপ তোর সুন্দর লাগেনি জি না যে ওই বাপ প্রতি আপনারা একলগে সিগারেট খাই টানি টানি আগে আমার মুখে বোতল টান তখন কারণ না তাক করতে দেয় না শরীর দুর্বল তো আমি মাঝে মাঝে খাই মদ খাইনি মদ হায় সুতুলো বড় সুতুলো ও পানিও বে বুঝত নি পানিও ইয়া তুমি তো না যে খাজর মানুষের যদি বেশি লাইন দিলাও খাজর আবার খাও খাজর মানুষের যদি বেশি লাইন দিলাও তো ওসব বসা আনতো আছে কি আনন্দ চিন্তা করে নিচ্ছি আর এই বেটা এটা না করে বুইতা সুতি তোর তো সাহস কম না রে মালিকের ফুড়ি কান্দা বুইতা সুতি তুই হ্যাঁ এমনি যাইতো না জুতার বাড়ি মারলে তারপরে যাইব ও আল্লাহ তারপরে বার চাই দিলা এটা তো দিলাম তারপরে এটা মারলাম এবার তো কিটা জুইছে না নি একটা দিছো মানে জি ও ইয়ে হয়েছে ও তারা বাপ পুতে নিশা করতা সিগারেট খাইতা ও আমার কইছিল আনিস তো নাকি সিগারেট লই যাইতাম এর লাগে আর কি তার তার কথা শুনছিলাম না ও মার শুনতে মারছুন ইয়া আল্লাহ কেন ওবা হওয়া কিটা সাখন নগরে যদি মাথা তুলিল না মাথা তুটিয়ে নাচবো
ইতারে টাইমে টাইমে যদি না দুই একটা না দাও তাহলে সমস্যা আছে কি দেখো মানে কিটা আমি তো কোনটা আমি বুঝে যাচ্ছি মানে হচ্ছে টাইম টাইম যে সময় ও বাড়িতে আর প্রবেশ করো আমি গেইটের মুখ জারু দিলাম আর ও জারু ওখানে লাগিয়ে গেছিল ও মাইজির শাড়ি লাগার পরে তাই তাই আমার খানো ধরে টাইম চলে আমার জারু দি মারছো মুরব্বীও মারছো ও হইল আর কি সে আর এবার আবার করে তারা ও বিয়াত্ত করো বিয়াত্ত তুমি বুঝো না কেন নয়া মেহমান আইসুন আমার বইয়ের শরীরে তুমি কিরা রাখো এই খবরদার চুপ থাকো আমার চুপ থাকো কোন ধরনের মাথা আপনারা মারবা না আপনারা তো সাহস কম না তোমারে জানতাম তুমি খারাপ তুমি তোমার মনও নেম করে মায়া করাম আমি জানতাম তুমি খারাপ তোমার ব্যবহার খারাপ কিন্তু সবাই যে একলা খালি আমি তো জানতাম না জীবন আমি আমার বাড়িতে পাঠাতে এলাও করলাম না আল্লাহ ভগবান তুমি না সাহরের প্রতি তো মায়া মহব্বত থাকা উচিত না তুমি আমার বাড়ির বই আমার বাড়িতে আইলো তারপরে তোমার কাকে বলে ওই সেরকম আইনি তোমার আমরা পছন্দ লাগছে তুমি আমরা বাড়ির বউ বই ভাই ইটা মাথানটা বাদ দো সাহর নকরো মা ও তোমার বাপ বই আমার বিয়াই তান্ডে ডাক দো তার লগে মাতি বইয়া কিতা আমার বাপরে ডাক্তার মানে আমার বাপ তো অলরেডি আপনার সামনে আব্বা আমার ভুল হয়ে গেছে আমার তুমি মাফ করে দাও আব্বা আমি জানতাম না আব্বা এরা যে অত মানুষ অত নিস হয়েছে আমি বুঝতে পারছি কারণ তোমার কোনো দোষ নাই না এখানে ঠিক কথা বলছো টান ভুল না ভুলটা তুই কি আপনার ও যে আপনি ফকিরি লেবা শুনলে তারপরে জারো দিগা জহরা আমরা তো ভুলটা তো অনুতো ভুলর তো মূল ফ্যাক্টরি লেগে আপনি ওই হবে ওই জিনিস আমার শুট ফুট ঠাই পণ্য জিও জিও অত আব্বা আপনি জিও করছেন আর ভুল যখন করে লিসি মন রকা আপনার মুখে আব্বা সালাম করো একটা বিষয় দেখো আমার পোশাক নরমাল জয় জয় আব্বা কিন্তু আমার মন মানসিকতা জয় আল্লাহ মাহমুদ মাথা উঠা করাও দেখ না 3 বেড়া লাগছে বেড়া আগে ছুটাই জয় আপনার মন বড় এখানে ফাই দিছি নাহলে 2-3 তাবলা খাইয়া রুনের বাড়ি যাই আপনাকে চুমাচ্ছেন না জয় ইকান ঠিক আছে কিন্তু আপনারা দেখো কা পোশাক কত উন্নত কিন্তু আপনারা ব্যবহার খুব নিচ আপনারা ব্যবহারে পরিচয় দিলেই সই আপনারা বংশ খিতা জি না আমরা বংশ বালা তো ব্যবহার একটু খারাপ এই বেটা কিন্তু বই থাকলে কেন বিয়াই ফালা তোর ও ভাই ফায়ার করতে না দড়িটা বাপ জি না বুঝছি আপনি আমার খাওয়া দরবার তুই ধরা লাগতো না তোর উপরে না রাখতো না এটা উদার মনোভাব মাফ ফাই যায় সর মারি নমস্কার সরি হওয়া কি জিনিসটা আমার পছন্দ দেখো কা আপনারা লাগান মানুষে স্বার্থর বিনিময়ে স্বার্থ পাইবার লাগে স্বার্থ আদায় করবার লাগে মানুষের পাওয়ার তলেও যাইতে পারে আবার মাথা তুলতেও নাচতে পারে আমি চাইলে পারতাম আপনারা যে সময় গেইটর সামনে আমার লোকে খারাপ ব্যবহার আচরণ করছিলাম আমার দারোয়ান কেয়ারটেকার আশপাশের পাড়া টিয়ারা ডাকিয়ে আপনারা হলো মারিয়া দুই জানি বেজ্জত রাইতে পারতা কেমন ধরলাম জি আব্বা মাথা উঠা যেন মাথার কিচ্ছু নাই আমি আপনারা সাইডে গেইটর সমর্থনে বিদায় করতাম পারতাম একমাত্র বিদায় করছি না খেলে ও কারণে যে আমার শরীরে দেখাইতাম আমার ফুটিয়ে কোন ধরনের মানুষের লোকে চলাফেরা করছে ভালো মানুষ না খারাপ মানুষ মানুষের ব্যবহার আচার আচরণ দেখাই বুঝছেন অর্থাৎ প্রমাণ হয়ে গেছে আপনারা জেনে আচার আচরণ খারাপ আমি এখনো সাইডে দারোয়ান ডাকিয়া কেয়ারটেকার ডাকিয়া আপনারা গা ধরে বাপিয়ে দিতে পারি লাইকান করতে না আপনি উদার বন্ধু না বিয়াই সর পাই তুমি চুপ থাকো এখান করতাম না যখন জানেন আপনারা সায়ের সম্মান জি উঠতে দরকার জি উঠতে দরকার কি আমরা জয় আপনারা বিয়াই বিরাট সর পাইছে জনা উঠতে দাও যাবা কে আব্বা এখন কথা কই একটু অবগত করো কইবে তার লগে কিন্তু আমার বেশ কিছুদিনের সম্পর্ক আচ্ছা মঙ্গল টানা বুঝছেন জি। একজন আরেকজনের না পাইলে মারও দিতে পারে হয় আপনার কোরদোয়ান কইবা আপনি তানোর কোরদোয়ান কইবা তাই জি। এরকম বিবেচনা করে দেখো বাপ্পা পালা
ও বেটি সুমি তোমার চকুর সামনে তো ঘটনা দেখুন এখন তুমি কিতা তারা ও বাড়ির বইতা না যাইতা কি তারা লইলে তোমার আপনি চুপ করুন কাসিমকে ফোন দিলে কিন্তু সুমি কাসিম খেলে ফুট আব্বা তানোর বাড়া ছিল কোনটা জি ওপর দিকে মাটার উপর করাই জি ও তো তা জানিয়ে ওরে ফুট তুমি মানুষ চুপ থাকো না সাইজ কিন্তু তার চুপ থাকো আর কোনো মাথা না অনেক হেট করা লাগে না দেখিও ফুটে যায় সুমি ও তো তা জানিয়ে ওরে ফুট তুমি তখন আগবাইছো এখন সিদ্ধান্ত তোমার তুমি কিতা করবা এই ব্যক্তির লোকে তোমার বিয়া বইতো না বইতো আব্বা প্রশ্ন উঠে না যে মানুষে আমার বাপরে অসম্মান করছে এই মানুষের কাছে আমি বিয়া হইনি কিন্তু তুমি চিন্তা করো কি আব্বা তুমি চুপ থাকো বিবেচনা করো তুমি চুপ থাকো তোমারে লই আমি বড় মুখ করে আমার আব্বার কাছে মারতেছিলাম আমি কইছিলাম তুমি খুব ভালো মানুষ তুমি ওলা তুমি আমার খুব ভালো লাগবে আমার বিয়া করে তুমি সুখে শান্তিতে রাখবা কিন্তু আইস তুমি এই যে ব্যবহার দেখাইছো আমার আব্বার শরীরে তুমি আত্মছো এরপরও আমি তোমাকে সম্পর্ক করতে বিয়া করি আপনারা সায় সম্মানে বারোই বা না জারুয়া তো লইতা বাইসা আমার ভুল এই যে ব্যবহার করছো তার লগে এই কারণে তোমার বিয়া হওয়া অসম্ভব আর একটা কথা শুনিয়া রাখো আর কোনো জায়গায় বিয়া করবার লাগে যদি যাও মানে আগে নিজের ব্যবহার ঠিক করবে তোমার ব্যবহার সব নষ্টের মূল ব্যবহারটা লোজি সাইন বুঝলাম বাড়িয়ে যাও বারোই বা বাবার করো কাসিম দাঁড়িয়ে যাবে লোকে খালা বাচ্চিরে এড ইয়াল্লা যদি পেতে খাওয়াবি সাপারে যাও বাড়ি দাও ও দিদর পেন বিশ্বাস করো আমি মানুষে মার করো বাড়ি তাই গেট আউট আচ্ছা আব্বা যদি আমি বিয়ে করার বাড়িয়ে যাও মানে না বাড়িয়ে যাও আমি তো বিয়ে করার আগে আমার ব্যবহার ঠিক করবো বিবেচনা করবা না তুমি জীবনে বিয়া করতে পারতে না বাবা বাড়ি যাও অ্যাকশন যখন কি তো হইছে খো কি তারা টু দর ওরা তুই বুঝে না কোন দাদা তোর মার যে সমস্যা আমি কই দাম আপা এই মার যে হাঁটার সমস্যা বা তুই স্টপ করি ওরা আমরা যে লোকাল ডাক্তার তো দেখাইছি বাজার ওদের ডাক্তার থাকে বেটার দ্বারা সম্ভব না আর এটা ওষুধ খাওয়াই আমাদের উল্টা সমস্যা হইতে পারে ওইটা যে সিলেট তাইলে ডাকাত নিয়ে পারলে হার্ট ফাউন্ডেশনে নিয়ে আসার কোনো বড় ডাক্তার দেখে মনে হয় দিন মাথার উপরে দিয়ে রুশেলো রেডি অ্যাকশন এ বেটা যেমন লাগে তুই কোনটা জানোস না তোর মার যে এক বেমার ও ভাই মাইজির যে সমস্যা হার্টের সমস্যা লোকালর তো ডাক্তার কম বেশ 3 জন দেখাইছে কখনোরও একই কমপ্লেন যে এটা যেটা লোকাল ঔষধ এটা নর্মাল ঔষধ খাবাই গেছে আরও হিতে বিপরীত পাওয়া যায় না হার্ট ব্লক হয়েছে তোমার একটা যদি হার্ট ব্লক হয় বুঝাই মাইজিরে খুয়াই স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে তখন ডাক্তার হলে পরামর্শ দিচ্ছে যে হার্ট ফাউন্ডেশন ভালো স্টক হওয়ার সময় আমি তো তাই না স্টক তো হইছে তুই ধর হার্ট তো স্ট্রোক করে না হার্ট অ্যাটাক করে ভাই স্ট্রোক আলাদা হার্ট অ্যাটাক আলাদা রেডি এটা ভাই স্টক তুমি হই যায় আর হার্ট অ্যাটাক দে মাইজি রইলে হইছো না আচ্ছা এই তো ডাক্তার তো দেখাই দেয় দেখা ওষুধ তো টুকটাক দিল ও ভাই টুকটাক হইতো না বাকিটা মাত্র ওকে রেডি রোল অ্যাকশন কিতা বা স্টক আনতা যে মারবে হার্ট অ্যাটাক যে মাইজি করলা হার্ট অ্যাটাক না করলে মাইজি ডাক্তার নিয়ে দেখাইবে আনতা যে মারবে ও কি তো হইছে খো আমারে আমি তো বুঝলাম এখন তো ডাক্তার দেখাই টাকা পয়সা তো যা পারি দিলাম ও ভাই এটা ছোটখাটো দেখায় হইতো না তখন ডাক্তার হলে পরামর্শ দিচ্ছে যে হার্ট ফাউন্ডেশন বালা সার্জারি ডাক্তার দেখাইতা যদি লাগে তারা অপারেশন করবো রিং লাগাইয়া দিব তারা বুঝি লাইছেন
হার্ট অপারেশন রিং লাগানি তা বুঝলেন কত টাকা লাগে কত টাকা আমি কই থেকে দিব ও ভাই তুই ও ভাই ধরো, ও ভাই ধরো, বুঝেছো তুমি? ও ভাই কি দাম? তুই না দিলে খেয়ে দিব। এই আপনার যে বাজারও ডাক্তারে কইছে যে অপারেশন 4-5 লাখ টাকা খরচ হইছে। সুধীর ভাই ভিডিও করতে গেলে খালি ডিস্টার্ব করে। ও ভাই এটা কি জাত মাত মাতিছে ভাই তুই ছাড়া আমরা কেউ আসেনি খোসাই তুই ছাড়া আমরা কত টাকা ম্যানেজ করতাম পারবো লোকাল ডাক্তার হলে কইছে ভাই নিচে দিয়ে 4-5 লাখ টাকা লাগবে 4-5 লাখ টাকা আমি আর বাবা যে কইতো না করতাম ভাই আমরা থেকে তো 2 টাকা আছে তুই সাথে ওই রিয়াজও লইবেন দেখা, লোক দেখা, রিয়াজুরও ফের। ভাই সাহেব 4-5 লাখ টাকা হয়ে যায় তুমি 4-5 লাখ টাকা তো বুঝছে ও যদি ওর উপর দেওয়া হতে একদম তাও বা এইটা কি দাম তুই না দিলে মাইজের চিকিৎসা করাই দেবে ফ্যানটা নামাই দে না, মশাই কামড়াচ্ছে প্রচুর। হেনে বা জেলা চিকিৎসাও করবে চিকিৎসা করবো তাও তখন কেনে বা তে তো জায়গা জমি এখন বেচা লাগে কেউ জায়গা জমি রান্ধু কি দাল্লাই বেচতে জায়গা জমি এখন থ্যাংক ইউ শোনো, বাট হয়েছে না কখন থ্যাংক ইউ। কি দাম আছে ভালো লাগবে। দেখো কোনো লাখা নিয়ে করো নাইলে লোকাল ডাক্তার যদি চিকিৎসা করো আমার এখন হলে গাও ফ্লাডে একটা মেশিন দিচ্ছি বাবু আমি তো এখানে বেশি দিন থাকতাম না ফ্লাড বুকিং দিছি কোনো বাকি টাকা না দিলে রাত উঠতে পারলাম উঠতে পারতাম না টাকা বাইরে বুঝছো দুটা জেলা ভালো বেরোচ্ছ না ওই উঠতেই পারতাম আমার যদি ফোন আছে 50,000 আমি বলি যে 700,000 আগে দেখি এর ওখানে দিবি ও ভাই তুই এখন এই জায়গাতে তুই দিতে যাবে মাইজি তো অপারেশন হয়েছে মাইজি তো বাঁচতেই যাবে মাইজিরে সারা আমরা বাঁচতে আল্লাহ রে ভাই তোমার এখন কিলা বুঝাইতাম আমি ফ্ল্যাট একটা বুকি ফ্ল্যাট একটা যদি আমি এখন বাকি টাকা না দিই এটা আচ্ছা রইল এটা উপবার দিত না কিন্তু টাকা দেওয়া লাগবো বা 60 লাখ টাকা মাত্র দেখি 10 টাকা 50 লাখ টাকা ম্যানেজ করতাম কিনা আমি ও টেনশন না ফ্ল্যাট দিকে তা করতে ভাই আমরা বাড়ি ঘর আছে একটা আমি কেন থাকতাম না রে আমার এটা বনেন না আমি টাউনে থাকা লাগবো আমি অফিস গাঁওতে গিয়া টাউনে গিয়ে অফিস করি কি কইব কিলা তখন কি তোর মা চিকিৎসা করাইতাম না টাকার লাগি টেকা চিকিৎসা করতো বা গাঁও লোকাল যে ডাক্তার হল এরা কিনা ডাক্তার নাই লোকাল ডাক্তার যদি হইতো তে তোরে বাবা তোমার কইলাম না টাকা পয়সা দিও বাবা লোকাল ডাক্তার হন না কোনো আব্বা আমি কই এটা যারা রোটাল টাকা পয়সা তারা বুং বাং করিয়া গে রিং লাগাই বিং লাগাই করতা আমরা অত ওটাল টাকা নাই আল্লাহর উপরে ভরসা রাখো যদিন আয়তা তোরদিন বাঁচবা আর না জায়গা জমিন বেচো বা পয়সা তো কোনো বিপদ নাই জায়গা জমি বাট হইল না তুমি এখন দেরি দিদি কই থেকে আজ কথা বার্তা জায়গা তুমি বেশিলাম তখন জায়গা তুমি কিতা লাগে বেচতা বুঝছি রে বাবা মানুষের জীবনটাকে তো জায়গা জমিন দামি না আগে মানুষ বাঁচাই বাদ দে না জায়গা জমি বুঝছি রে বাবা